বাদে আমি আবার চলে এলাম তোমাদের কাছে। লক্ষ্মী পুজোর পরে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণটা হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল। তো শরীরটা ঠিক মানে ভালো ফিল করছিলাম না। তো শরীরটা যেহেতু একটু খারাপ খারাপ লাগছিলো, তাই কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি। কিন্তু এতদিন তো আর শ্যুট না করে থাকতে পারছি না, এখন ভালো আছি, তাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি আমার ব্লগে একটা জিনিস দেখাবো, যেটা হয়তো তোমাদের কিছুটা হেল্পফুল হতে পারে, আর আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো আমি আজকে কি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আজকে তো বললাম একটা কাজ করব, সেটা হলো তোমাদের উপকারে লাগবে বলেছি, সেটা আজকে আমি ওভেনটাকে পরিষ্কার করব। আর আমার এই বড় বার্নারটা থেকে একদমই আগুন বেরোচ্ছে না, ছোটোটার থেকে বেরোচ্ছে, তা ভাবছি পরিষ্কার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর বলে না, গৃহিণীদের কিছু কিছু কাজ হয়তো জেনে রাখা ভালো, তাহলে কারো হেল্প ছাড়াই এই ঘরের টুকিটাকি কাজগুলো করাই যেতে পারে, তাই করছি। তো দেখো, বার্নারটা স্ক্রু দিয়ে আটকানো ছিল, আমি খুলে নিয়েছি, আর রেঞ্জ দিয়ে খুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো এবার তামার বার্নারটাকে আমি কি করব, একটু ভিনিগারে ভিজিয়ে রাখবো। এমনি ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে পুরো ময়লাটা উঠে গিয়ে তামার কালারটা ফিরে আসে। কিন্তু আমি অল্প সময়ই দেখাবো, কারণ আমার হাতে বেশি একটা সময় নেই, আমি ওভারনাইট ভেজাবো না আজকে। তো ভিজিয়ে রাখলাম। আর এই অংশটা দেখছো, এটা আমি ভালো করে ব্রাশ দিয়ে সার্ফ বা যার সাবান, যার হাতে যেটা আছে কাছাকাছি, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর ভেতরে ভালো করে ব্রাশ দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, কারণ ওখানটা অনেক ময়লা জমে যায়। আর আরশোলাদের তো জানোই, এটা সবথেকে প্রিয় জায়গা। তো এই সব জায়গাগুলো একটু ভালো করে যদি পরিষ্কার করে দেওয়া হয়, আবার গ্যাসটা খুব ভালোভাবে জ্বলে। তো সেটাই করছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে সিলিন্ডার থেকে ওভেনের রেগুলেটরটাকে খুলে নেবে, আর সিলিন্ডারের মুখটা আটকে নেবে, কারণ সাবধানতাটা অবশ্যই বজায় রাখা দরকার। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do কুচ নিয়ে নিয়েছি, আর গ্যাসটা যেখান থেকে আসে না, ও সেখানটা এখানটা একটা ছোট্ট ফুটো থাকে, আর ওখানটা না জাম হয়ে যায়। আর এই জামটা হয়ে যাওয়ার দরুন গ্যাসটা ঠিক মতন আসে না বলে আগুনটা খুব স্লো হয়ে যায়। আর এখানটা একটু যদি সুচ বা যার যেমন পিন থাকবে সেটা দিয়ে একটু পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে আগুনটা আবার আগের মতন হয়ে যায়। আর সেটাই আমি করছি। You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take. এবার তোমরা দেখো আগুনটার তফাৎ তোমরা খেয়ালই করতে পারছো, আমাকে আর বলে দিতে হবে না। দেখো কতটা সুন্দর মানে আগুনটা এবার বেরোচ্ছে, আর এই যে দেখতেই পারছো।
আর আমি জাস্ট অন্ধকারে একটু ভালোভাবে বোঝা যায় বলে অন্ধকারে দেখাচ্ছি। আর যেহেতু আলো আসলে না, বাইরের আলো আসলে গ্যাসের আগুনটা দেখা যায় না, সেই জন্য অন্ধকারেই দেখাচ্ছি। দেখেছো কি? ওভেনটা তো দেখলেই আমি কিভাবে পরিষ্কার করলাম, আর তোমরাও বাড়িতে করে নিতেই পারো। আর এই ওভেন পরিষ্কার করার পরে ভাতটা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড চলে এসছে এবারে। আর আমাদের দুজনেরই প্রিয় কদবেল, আর কদবেল নিয়ে আসবে বাজার থেকে, আমাকে মেখে রাখতে হবে, তারপরে আসবে বাড়িতে, আসার পরে কদবেল মাখা খাবে। তো খাচ্ছি। বেশি দূর হয়ে যাবে, আজকে কদবেলটা তাও একটু পাকা ছিল। ঠান্ডা লেগেছে তো, ঠান্ডার মধ্যে টক খেতে ভালোই লাগে, তাই। বাটির আওয়াজই বেশি পাওয়া যায়। কদবেল খেতে খেতেই আজকের ব্লগটা আমি শেষ করব। তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে দেখা হবে। তো আজকের মতন বাই।